মহুয়া মিত্র বলছে 2029-এ নরেন্দ্র মোদীকে কোনো ভগবানও ফেরাতে পারবে না, বুঝতে পারলেন? এবং বিজেপি কি করে বাংলায় ক্ষমতা এলো সেটা সে বিশ্লেষণ করছে। কি বললো একটু শুনে নিন। 2029 সালে ভগবানও নরেন্দ্র মোদীর সরকারকে দিল্লিতে আবার ফেরাতে পারবে না। আর বিজেপি খুব দিল্লি কেন্দ্রিক দল, যেই দিল্লির পাওয়ারটা চলে যাবে তখন কিন্তু প্রত্যেকটা রাজ্যে ওদের দাপট কমে যাবে। ওদের 77টা বিধায়ক এত দাপটে গত 5 বছর নাচিয়ে বেড়াতো কেন? আমাদের 80টা ভয় পেল কেন? কারণ ওদের 77টার সাথে দিল্লির আনলিমিটেড টাকা ছিল, ওর প্রত্যেকটার কাছে সিআরপিএফ সিআইএসএফ ছিল। কেউ বাংলা পুলিশের উপর নির্ভরশীল ছিল না, ওদের ভয়ই ছিল না। শুভেন্দুদা কি করতো? শুভেন্দুদা মুখোমুখি ডিআইজি ডিএসপি এসপি এদেরকে মুখের ওপরে গাল দিত, কেউ কিছু করতে পারতো না। আর আমাদের লোকের সেটা করতে পারছে না, কারণ সেন্ট্রাল পুলিশ আমাদের সাথে নেই। তা যখন কেন্দ্র পড়বে তখনই কিন্তু, তাই আমি আমাদের কর্মীদের বলছি যে আগেকার দিনে কে 1998 সালে কেউ ব্রিটিশ আমল থেকে তৃণমূল করেছে আর দেখার দরকার নেই। আই হ্যাভ হ্যাড এনাফ অফ দিস নেতাস। যে যাবে যাক, এই এখন বাংলার ইতিহাস এবং তৃণমূল কংগ্রেসের ইতিহাস আজকের দিন থেকে লেখা হবে। যারা আজকের দিনে লড়াই করতে পারছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছে আমরা দিদির সৈনিক। যদি দিদির সৈনিক হয় তাহলে 10টা কেস খেতে হবে। 1 মাস জেলে গেলে কেউ মরে যায় না ভাই, আমাদের অনেক লোক জেলে গেছে, বেল পেয়ে 3 সপ্তাহ পর বেরিয়ে এসছে। কি আছে? স্বাধীনতা সংগ্রামে লোকে বলতো যদি জেলেই না গেলাম তো আর সংগ্রাম কি করলাম। তো আমি প্রত্যেকটা কর্মীকে বলছি যে আমরা দিদির সাথে আছে কিন্তু ঘর থেকে বেরোচ্ছি না। ভাই দিদির সাথে আছেন তো ঘর থেকে না বেরোতে হবে না? আমরা তো দিদির সাথে আছি, আমি তো ঘর থেকে বেরোচ্ছি। আমি তো এমএলএ থাকতেও পুলিশ নিইনি, এমপি থাকতেও পুলিশ নিইনি, আজ অব্দি থাকতে পুলিশ নিইনি। কি করবে? কি করবে এটা কি? তাই সাহসটা রাখতে হবে। আপনারা এতদিন যে ক্ষমতা ভোগ করেছে, প্রত্যেকজন যারা ক্ষমতা এতদিন ভোগ করেছে, তারা আজকে যদি 30 দিনের জন্য নিজের স্বাধীনতাকে ত্যাগ করতে হয় সেটা করতে হবে। প্রত্যেকটা কর্মীর পরিবার যদি তৃণমূলের পরিবারের সাথে যুক্ত এবং সে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, স্বাস্থ্য সাথী পেয়েছে, সবকিছু মমতা ব্যানার্জির দৌলতে পেয়েছে, তা আজকের দিনে সে যেন তার তৃণমূল কর্মীর পাশে দাঁড়ায় আর বলে যে হ্যাঁ বাবা তুই লড়াই কর, তোকে যদি জেলে যেতে হয় আমরা তোর পাশে আছি। এই ভয়ে যেটা হচ্ছে, এই ভয়টাকে ভাঙতে হবে।